আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর 31 নম্বর এই অঙ্কটি খুব সুন্দরভাবে সমাধান করে দিব। উদ্দীপকটা হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজে। যেহেতু বলছে যে আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজ, তো প্রথমত আমি যে কাজটি করব একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। তোমরা একটু দেখো, লক্ষ্য রাখো। তো প্রথম কাজই হচ্ছে আমাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। এবং কিভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয় এটা তোমরা সকলেই পারো। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে। কি বললাম? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে সেটাকে সমকোণী ত্রিভুজ বলা হবে। তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। যেহেতু এবিসি বললো সমকোণী ত্রিভুজটা, এখন তুমি আন্দাজে যদি তুমি এবিসি দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোণ বি এক সমকোণ। এক সমকোণ কথাটার মানে কি? 90 ডিগ্রি। তার মানে এখানে যে আমাদের যে 90 ডিগ্রি কোণটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, সেই জন্য আমি বি দিয়ে দিলাম। এখন বাকিগুলো আমি এটা এ দিয়ে দিলাম আর এইটা হচ্ছে সি দিয়ে দিলাম। তার মানে তুমি যদি এখন যদি এই জায়গার মধ্যে বি অথবা এই জায়গার মধ্যে তুমি যদি বি দাও তাহলে কিন্তু হবে না, কারণ তোমাকে বলেই দিছে যে কোণ বিটা হচ্ছে কি হবে? 90 ডিগ্রি হবে। ওকে, তার মানে আমি এখানে নির্দিষ্ট করে আমি যেহেতু বলছে বিটা 90 ডিগ্রি হবে দিয়ে দিলাম। তো এখন আমরা আসলে সমাধানটা আমরা শুরু করে দিই। সমাধান। তো প্রথমত আমরা লিখব এবিসি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজে কি কি দেওয়া আছে? কোণ বি সমান, তাহলে আমি লিখব কোণ বি সমান এক সমকোণ। এক সমকোণ আর এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এ বি সমান বি সি সমান, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান এবং এ বি সমান বিসি, এইটা দেওয়া আছে। এখন আমরা যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি আমরা লিখলাম, আর প্রমাণ করতে হবে যে এত সমান কি আসবে? 0 আসবে মানটা। এখন আমরা এখানে প্রত্যেকটা বাহুর মান ধরে নিব, সেই জন্য লিখবো ধরি বা মনে করি। ধরি। দেখো এখানে এ বি সমান বিসি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে যে এ বি আর যে বিসিটা আছে দুইটা একই বড়। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা ছোট এটা বড় দিয়ে ফেলছি, তো এটা কিন্তু এক সমান হবে। এই দুইটা কিন্তু এক সমান হবে, কারণ আমাকে উল্লেখ করে দেওয়া আছে এ বি আর বি সি কি হবে? একই রকম হবে, মানে এক সমান হবে। এইটা যত বড় এইটা তত বড়। তো আমি একটা জিনিস লক্ষ্য রাখবো, এখানে এ বি কে যদি আমি এ ধরি তার মানে এখানে বি সিও কি হবে? এই হবে, কারণ এখানে কিন্তু উল্লেখ করা আছে যে এ বি আর বি সি একই। তো আমরা লিখবো ধরি এ বি সমান বি সি সমান আমরা কি ধরলাম? এ ধরলাম। এবং এখানে যে এসি আছে এটাকে আমরা কি ধরে নিলাম? বি ধরে নিলাম। তাহলে লিখবো এসি সমান বি। এখন বাম পক্ষ সমাধান করব, 0 আসবে। তো বাম পক্ষটা সমাধান করার আগে এখান থেকে আমাদের কিছু মান বের করে নিতে হবে। তো আমরা এখানে কিছু মানটা বের করে নিই। তো লিখবো এখানে প্রথমে কি আছে? বিসির পরে কি আছে? cos a। তাহলে আমি cos এর মানটা আগে বের করে নিই। cos a সমান, তো cos এর সাথে কিন্তু a লাগানো আছে, তার মানে এই a কোণকে নির্দেশ করা হয়েছে, এই a কোণকে। তো a কোণকে যেহেতু নির্দেশ করা হলো, এই ab হবে ভূমি আর bc কি হবে? লম্ব হবে। বুঝতে পারছো? তো cos এ মানে কি? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। কি বলছি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ab, লিখলাম ab, অতিভুজ হচ্ছে কি কি? এসি, তাহলে লিখলাম এসি। এখন ab এর মান হচ্ছে a আর এসি এর মান হচ্ছে কি? বি। আর কি আছে? cos, আবার cos b আছে, লিখব cos b সমান। এখন কিন্তু এই বি কোণকে নির্দেশ করছে, তো বি কোণ কিন্তু মান দেওয়া আছে। বি কোণ সমান কত ডিগ্রি? কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এখানে কাজ করতে পারি, cos এর জায়গায় cos লেখা দিব আর b মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি। এখন তোমরা ক্যালকুলেটরের সাহায্যে cos 90 ডিগ্রি লেখা সমান দাও, দেখবা 0 আসবে। তো আমি লিখলাম 0। তারপর কি আছে? cos b বের করলাম, cos a আছে। কি
কি আছে cos a আর আছে cos c, তাহলে এখানে লিখবো cos a সমান, দেখো cos a না cos a কিন্তু আমরা বের করছি উপরে, cos a আর বের করতে হবে না, cos b আছে আর cos c আছে, তাহলে আমরা cos c বের করব। c কে নির্দেশ করলো, মানে এই কোণটাকে এখানে নির্দেশ করলো, তার মানে আগে ছিল ভূমি এইটা a থাকার কারণে এখন c, সেই জন্য এখন এই bc হবে ভূমি, ab হবে কি লম্ব। তাহলে cos মানে কি কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, তাহলে bc বাই ab লিখবো, তো লিখবো bc বাই ab। এখন bc এর মান কত a আর ab এর মান কত b, তার মানে এখানে যার যার মান আমার দরকার সবগুলোর মান আমি বের করছি। এখন আমি বাম পক্ষ লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড। তো প্রথম কি আছে bc, প্রথম আছে কি bc cos a, cos a মাইনাস ac cos b ডিভাইডেড বাই bc cos b মাইনাস ac cos a প্লাস cos c, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা মানটা বসাই, একটু ভালোভাবে মনোযোগ দাও, একদম ইজি করে তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দিব। প্রথম আমাদের ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো প্রথম কি আছে bc, তো এখানে bc এর মান কত a, তো দিলাম a, ইনটু আছে দিব ইনটু bc cos এর মধ্যে এখানে ইনটু আছে, আর cos এর সমান কি, আমরা cos এর সমান কি পাইছি a বাই b, তাহলে আমরা লিখবো a বাই b মাইনাস দিলাম মাইনাস ac, ac সমান কত আছে b, তাহলে দিব b মধ্যখানে এখানে ইনটু আছে, দিলাম ইনটু cos b, cos b সমান কত পাইলাম 0, তো দিলাম 0, আবার নিচে আছে bc, bc সমান কত a ইনটু cos b, cos b সমান কত পাইছি 0, তারপর কি আছে মাইনাস ac, ac সমান কত b ইনটু আছে এখানে cos a, cos a সমান কি a বাই b, তাহলে আমি লিখলাম a বাই b, মধ্যখানে প্লাস আছে দিলাম প্লাস cos c a বাই b, দিলাম a ডিভাইডেড বাই b। এখন দেখো এখানে কি আসে, এই a আর a গুণ করলে আসবে হচ্ছে a স্কয়ার, আর নিচে হচ্ছে কি b, এর সাথে b এর সাথে তুমি যদি 0 গুণ করো, মনে রাখবা যে কোনো সংখ্যা বলো অক্ষর বলো যাই বলো, এটার সাথে তুমি যদি 0 ইনটু করো ফলাফল 0 আসবে, তো 0 লেখার আর দরকার নাই। আর এখানে এর সাথে 0 গুণ করলে 0 আসবে, 0 লেখার দরকার নাই। এখানে কিন্তু এই ba আর ba কাটা যায়, তাহলে মাইনাস a থাকবে, লিখলাম মাইনাস a, আর এখানে প্লাস হচ্ছে a বাই b। এখন এখানে ভগ্নাংশ দুইটা, প্রথম আছে হচ্ছে a স্কয়ার বাই b ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, মানে এই a স্কয়ার নিচে মনে মনে 1 আছে, 1টা চলে যাবে উপরে আর মাইনাস a যাবে নিচে, আর এখানে প্লাস হিসাবে কি আছে a বাই b। এখন এখানে কিন্তু কাটাকুটি করা যায়, যেমন এই a স্কয়ারে কাটলে আমাদের উপরে কি থাকবে একটা a থাকবে, আর এখানে কিন্তু মাইনাস আছে, কিন্তু মাইনাসটা আমি সামনে দিয়ে দিলাম, আর নিচে কি আছে b আছে প্লাস, আর এখানে কি আছে a বাই b। আমি আবার বলি, এখানে a স্কয়ার আর a দ্বারা a স্কয়ারে কাটলে আরেকটা a থাকবে, নিচে হচ্ছে b, b কিন্তু মাইনাসের সাথে গুণ হবে, তাহলে মাইনাস b হবে, মাইনাসের সামনে দিয়ে দিলাম, আর প্লাস a বাই b, তো মাইনাসের একটা ab প্লাসের মাইনাসের a বাই b প্লাসের a বাই b কাটা, কারণ এইটা যেরকম এইটা কি একই রকম, একটা প্লাসের একটা মাইনাসের কাটলে আমাদের কি থাকবে 0 থাকবে, তার মানে আমাদের বলছে ডান পক্ষ 0 আসবে, আমাদের ডান পক্ষ 0 চলে আসলো, সেজন্য লিখবো রাইট হ্যান্ড সাইড। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে হবে, সেই জন্য আমরা কি লিখবো প্রুভড। তো প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে এই 31 নম্বর অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো 31 নম্বর অঙ্কের সমাধানটা তোমরা যদি ভালোভাবে বুঝো, আশা করি 32 নম্বর অঙ্কটা যখন আমরা সমাধান করব পরবর্তী পর্বে, এটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।